ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি। ফুলকপির তো অনেক ধরনের তরকারি খেয়েছেন, কিন্তু ফুলকপি দিয়ে যে পরোটা বানানো যায় সেটা কিন্তু আজ প্রথম ভিলেজ রান্নাঘরে বানাবো। তাই অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে ফুলকপি পরোটা। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আমি ফুলকপিটা গ্রেট করে নেব। ফুলকপিটা কেটে নেব। ভালো করে ডুবিয়ে রেখেছিলাম। ফুলকপিটা প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে। ফুলগুলোকে এভাবে কেটে নেব। বন্ধুরা ফুলকপিটা আমি গ্রেট করে নেব। বন্ধুরা ফুলকপি আমার গ্রেট করা হয়ে গেছে। ফুলকপিটা এই গামলাটাতে নিয়ে নিচ্ছি। এতে 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে কিন্তু 5-7 মিনিট মাখিয়ে রাখতে হবে। এবারে ফুলকপির জলটা বার করে দেবো। ফুলকপির জলটা কিন্তু ভালো করে নিংড়ে বার করে নিতে হবে, একদম শুকনো শুকনো করে। জলটা না গাড়লে বন্ধুরা রুটিটা বেলা যাবে না, জল কেটে যাবে। জলটা আমি বার করে দিয়েছি। এই জলেই আমি আটাটা মেখে নেবো। এখানে আমি 500 গ্রাম আটা নিয়ে নেবো। এই জলে মেখে নেবো। আরও এক্সট্রা জল লাগবে, এই জলে তো হবে না। আটার মধ্যে একটু সাদা তেলের ময়াম দেবো। ভালো করে মাখিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেবো ভালো করে। ফুলকপির জলটা ওই জন্য দিলাম বন্ধুরা, যাতে ফুলকপির টেস্টটা আটার মধ্যে থাকবে, সে পরোটাতে ফুলকপির টেস্টটা আসবে। বন্ধুরা আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে ওইদিকে আমি ডোটা তৈরি করে নেবো। আমি তৈরি করে নেবো। বন্ধুরা আমার পুচুমণি চলে এসেছে ফুলকপি পরোটা খেতে। ও দেখো মাথা উমরে চেপে বসে আছে, বলছে তাড়াতাড়ি করো। বন্ধুরা অন্যটা আমার ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দেবো সাদা তেল, আর একটু দিই। বন্ধুরা এখানে দেবো গোটা জিরে, দু চামচের মতো দেবো আদা কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা করা, দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো চাট মশলা।
এবার দিয়ে দেবো এখানে ফুলকপি গ্রেট করা। বন্ধুরা এখানে হাই ফ্লেম, উনুনে আঁচটা হাই দিয়ে তারপরে ভাজলে জল ছেড়ে দিলে। বন্ধুরা আপনারা শীতের দিনে তো ফুলকপি এখন প্রায় 12 মাসই পাওয়া যায়, কিন্তু শীতে ফুলকপিতে আপনারা একবার ট্রাই করে দেখুন ফুলকপি পরোটা। দেখো কিছু বল, কিছু বললো, বলবি না? ও বাবা, কি বলবেন একটু, কিছু বল। বন্ধুরা ফুলটা আমার রেডি হয়ে গেছে, এবারে আমি নামাবো। দিয়ে দেবো এখানে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। কিছু জাল হয়ে গেছে, ভালো ভাজাটা হয়েছে। পুরটা ঠান্ডা করলো ভালো করে, এ দিয়ে আমি লুচি ডোটা। বন্ধুরা একটু ডোটা আমি থালাতে নিয়ে নেবো। বন্ধুরা পরোটা করার জন্য ডোটা একটু বড় বড় করতে হবে। চলো মধ্যে পুরটা ভরবো। এইভাবে মুখটা বন্ধ করে দেবে। আজকে ফুলকপির পরোটাটা কিন্তু একটু মোটাই হবে বন্ধুরা, মোটা মোটা হবে কিন্তু। হালকা করে আটা লাগাবো, দিলে দেখাচ্ছি বন্ধুরা, হালকা হালকা দিতে হবে, বেশি চাপ দিলে হবে না। একটা ডো হয়ে গেল, এই লেচি সুন্দর গোল হয়েছে। ফুলকপি পরোটা হচ্ছে, সাদা তেল দিয়ে দেবো উপরে থেকে। বন্ধুরা আপনারা শীতকালে একটা ট্রাই করে দেখুন ফুলকপি। এগুলো শীতকালেই বেশি খেতে ভালো লাগে। বাকিগুলো এইভাবে করে নেবো বন্ধুরা। কমপ্লিট হয়ে গেল আমার ফুলকপি পরোটা। এটাই লাস্ট, এটা হয়ে গেলে আমার ফুলকপি পরোটা কমপ্লিট হয়ে গেল।
চুল কি হয়েছে গো? তো কি করছিস দেখ, এদি উপরে যাও, এখানে দাও না, এখানে হ্যাঁ এখানে থাকো, গরম আছে তাওয়া, ঠিক আছে, নামবি না। বন্ধুরা কমপ্লিট হয়ে গেল। আর তরকা ডাল সেদ্ধ করা আছে, ফ্রাই করে নেবো। হ্যাঁ, ফুলকপি পরোটা দিয়ে দারুণ লাগবে খেতে। দিয়ে দেবো সর্ষে তেল, এবার দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, রুটি খাওয়ার জন্য প্রথম থেকে ছটফট করছে। পরোটা খাবেন না, রুটি খাবেন। বন্ধুরা এখানে দেবো আমি আদা কুচি, 1 চামচ মতো ছিল, দিয়ে দিলাম। দেবো একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো না, সবই দেবো আছে। একটু আগে বন্ধুরা সেদ্ধ করে রেখেছিলাম তরকা ডাল, তাহলে দিকে সেদ্ধ করা আছে, নিয়ে এখন ফ্রাই করে নেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, বন্ধুরা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে ভালো করে, এবার এখানে আমি ডালটা দিয়ে দেবো। ডিম আছে দিয়ে দিল ভাত দিয়ে দেবো, এখানে ভেঙে দিয়ে দিচ্ছি, তাহলে আমার ডিম তরকা রেডি হয়ে যাবে। বড় থালা, হ্যাঁ এই থালাটাতে ঢেলে দিই, এইটা এখানেই রাখো পড়া। এবার নামিয়ে দেবো, ধরো কমতিটা। ধনে পাতা দিয়ে দেবো, রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবার খাওয়া দাওয়া পালা, এবার খেয়ে দেখি। ওই কাঁচা লঙ্কা নিলি, পুরো আমার কাঁচা লঙ্কা ছাড়া খেতে কি ভালো লাগে না। সবসময় ভাতে রুটির সঙ্গে কাঁচা লঙ্কা চাই, যতই ঝাল হোক, যতই ঝাল হোক। তো খাবে? হ্যাঁ, বলছি গরম গরম পরোটা কি আর ছাড়ে, খেতেই হবে। শুধু ভালো লাগছে খেতে, বিনা তরকারিতে ভালো লাগছে। দারুণ টেস্ট হয়েছে। দাঁড়াও বন্ধুরা, এবার তড়কা দিয়ে খেয়ে দেখি। এত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন একদম দারুণ হয়েছে, কিন্তু গরম গরম খেতে দারুণ লাগছে। তাই বন্ধুরা, এখন তো ঠান্ডার সময় টাটকা তাজা বড় বড় ফুলকপি খেতেও দারুণ লাগবে। তরকারি তো খাওয়াই হয়, কিন্তু এই ধরনের একটা বানিয়ে যদি খাওয়া যায় তো খুবই ভালো লাগে।
দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে নেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।